তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট গুছিয়ে রেখেছি, এটা দিয়ে রুটি খেয়ে নেবে। আর এক টমেটো আর একটা গাজর, এখন ধূপগুলো দিচ্ছি। ধূপগুলো দিয়ে বসবো। বাড়িতে ঢুকেছি, আমাকে যেই দেখেছে এই তিনটে মিলে এখানে এসছে। লাইফস্টাইল উইথ রূপালী, গুড মর্নিং। এখন বাজে 1:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। যেরকম আমার পাশে আছো, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের আবার একটা দিন শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে স্নান করে, বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চা খেয়ে, চাটা খেলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। রান্নাঘরে ঢুকে গেছি। এখানে একটার মধ্যে চাটনি বসিয়ে দিয়েছি, আর একটার মধ্যে টক বসিয়ে দিয়েছি। এই প্রেশারে টক বসিয়ে দিয়েছি, চাটনিটা করে রাখি। অনেকদিন ধরে আম নিয়ে এসছে তোমাদের দাদাভাই, খাওয়া হচ্ছে না। চাটনি তো জামাই মেয়ে ভালো খায়, করে রাখি। চাটনিটা তো করা থাকলে অনেক দিন ধরে খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না চাটনিতে। আর কি কি হবে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো কত জল দিয়ে দিলাম, সিদ্ধ হলে তারপরে মিষ্টি দেবো। চলো পরে আবার আসছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো। যদি আর আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আর তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে ঢুকে দেওয়ার জন্য। আর দেখো ছোট্ট ছোট্ট মাছ নিয়ে এসেছি। আমি ছোটো মাছ ভালো খাই, তোমাদের দাদাভাই অত ভালো খায় না। এই ছোটো মাছের একটু চচ্চড়ি করবো পেঁয়াজকালি দিয়ে, এই পেঁয়াজকালি বলি কি, পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে। আর দেখি কি করা যায়। একটু ডাল তো করতেই হবে, নাহলে শুকনো শুকনো তোমাদের দাদাভাই ভালো খাবে না, খেতে পারে না আর কি। ভালো খায়, খেতে পারে, কষ্ট হয় এই আর কি। এর জন্য আবার একটু অন্য কিছু করতে হবে, ডাল করবো, একটু ভাজা করবো। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। চলো আবার পরে আসছি, যেও না কিন্তু, সাথে থেকো। রান্না করতে করতে মুদিখানাগুলো গুছিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করলাম। মুদিখানা নিয়ে এসেছি, মুদিখানা মালগুলো গুছিয়ে নিই। আর যেই কাজ ফেলে রাখবা বন্ধুরা, তোমাদের সাথে হয় কিনা আমি জানি না, যেই কাজ আমি ফেলে রাখবো সেই কাজ করতে অনেক দেরি হয়ে যায়। আর যদি ভাবি যে না তাড়াতাড়ি করে নিই, ঢিলামও করবো না, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এই পর্দা, ক্যামেরা রাখিস না আমার। তাহলে ভাবলাম কি যে এইদিকে শুধু শুধু সময় নষ্ট করবো কেন। আমি তো সময় নষ্ট করা পছন্দ করি না কাজ ফেলে। এমনি কাজ না থাকলে তখন বসে শুয়ে থাকা, সেটা আলাদা ব্যাপার। এদিকে কাজ করে রয়েছে, ওইদিকে আমি বসে থাকবো, ওইগুলো আমি করি না। যাই হোক, তুলে নিই মুদিখানাগুলো।
মুদিখানা যে আমার প্রত্যেক মাসে করব বা মাসে প্রথমে করব সেই সমস্ত কোনো ব্যাপার না। যখন যেটা না থাকে তখন সেটা নিয়ে চলে আসি, কোনো মানে ধরা বাঁধা নেই। বাসন মাজার সাবান শেষ হয়ে গেছে, নিয়ে আসলাম, দুটো আছে, আমি থাকতে থাকতে সব নিয়ে আসি। তেলও আমার লাগবে, আছে, তবুও নিয়ে আসলাম, লাগবে তো। তা যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো, পরে আসছি আবার। এই যে রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখো লাউ দিয়ে ডাল, ফোড়নে দিয়েছি রাঁধুনি, আর দিয়েছি কি কালো জিরে, হ্যাঁ রাঁধুনি আর কালো জিরে, দারুণ লাগে কিন্তু। লঙ্কাটা একটু ডলে দিই, নাহলে না ঝাল হবে না। আর এখানে আছে মোরলা মাছের চচ্চড়ি, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে, কালো জিরে সম্বাদ দিয়ে, লঙ্কা ফেলে দিয়েছি, এই যে লঙ্কা ফাড়া। আর এখানে আছে আমের টক, তোমাদের দাদাভাই খাবে। আর এখানে আমি ভাত বেড়ে নিয়েছি গাজর সিদ্ধ দিয়ে, সঙ্গে আছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে রাজমা আর চানার তরকারি করেছিলাম, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আলু দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আমি খেয়ে নেবো। এটা আমার সকালে ব্রেকফাস্ট। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট গুছিয়ে রেখেছি, এটা দিয়ে রুটি খেয়ে নেবে। আর এক টমেটো আর একটা গাজর দিয়ে দিচ্ছি, আর একটার মধ্যে রুটি আছে। কারণ রুটিটাও তোমাদের দেখিয়ে দিই, এই দেখো রুটি করা আছে, যখন খাবে তখন এসে নিয়ে যাবে। আগের দিয়ে করে মানে দিলে কি বলো তো, খাওয়ার সময় থাকে না তো, লোকজন নিচে থাকে, আর ওইদিকে খাবারটার মধ্যে ধুলো পড়ে। আর এখানে আছে ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত করব, চাল ভেজানো আছে, একটু পরে করব। আর যা অবস্থা রান্নাঘরের, গ্যাস ট্যাসগুলো মুছে নিই, সব রেডি করে নিই, পরে ভাতটা করব। চলো আবার পরে আসছি। চলে আসলাম, এখন বাজে 1:45। তার কি যে দুটো পাঁপড় ভেজে নিই। তোমাদের দাদাভাই আবার একটুখানি নিরামিষ হলে, নিরামিষও না পুরো, যাই হোক মাছের একটু ইয়ে করেছি, তোমাদের সাথে তো শেয়ার করলাম। ডাল করেছি তো একটুখানি পাঁপড় ভেজে নিই, অনেকদিন ধরে ব্যাক পাঁপড়গুলো রয়েছে। পাঁপড় ভাজলাম একটুখানি তেল দিয়ে, পাঁপড়গুলো ফুলছেও না ভালো করে, দেখো কি তাল আমার। আবার কী বলতো, কড়াইতে তেল থেকে যাবে, আবার এই বাসি তেল দিয়ে কী করবো আমি, এর জন্য একটুখানি তেল দিয়ে পাঁপড়গুলো ভেজে নিলাম, সামান্য তেল দিয়ে। এই যে দেখছো তো, ডোবা তেলে ভাজলেও যা, আর শুধু শুধু তেলটা হলো পোড়া তেল, আর খেতে হবে আবার। যাই হোক, আমাদের দাদাভাই চলে এসছে, খেতে দেবো এখন, রাখছি, আবার পরে ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, ঠাকুর ঘরে ঢুকে গেছি, এখন হলো সন্ধ্যে 6:30 বাজে। এই যে পুজো দিতে চলে এসছি, পুজোটা দিয়ে তারপরে যাব মেয়ের চেম্বারে। আজকে কী বলো তো, দাঁড়াও, এই না আমার ইয়েটা না ডিস্টার্ব করছে, আর কি বলবো, আমার সব দিকেই মানে সমস্যা দেখা দিচ্ছে, বুঝলে তো। এই যে স্ট্যান্ডটা না ডিস্টার্ব করছে। যাই হোক, পুজোটা দিয়ে নিয়ে আর কী করা যাবে। বেরিয়ে গেছি মেয়ের চেম্বারে যাওয়ার জন্য। এই যে, আর চেম্বার থেকে দেখি এবার বাড়িতে তো আসবই, দুদিন ধরে বান্ধবী বাড়িতে যাওয়া হচ্ছে না। বান্ধবী বলছে যে কী হয়েছে, তুই আসছিস না, শরীর ভালো না? তাহলে হ্যাঁ শরীর আছে মোটামুটি, কালকে একটু খারাপ ছিল, আজই আছে, চলছে, যাবোখানে আবার। তার সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এসছি মেয়ের চেম্বারের সামনেই চলে এসছি।
মেয়ের চেম্বারে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। এসে দেখি এক হাঁটু ধুলো, কি বলবো তোমাদের। পাশের ঘরে মিস্ত্রি কাজ করেছে ড্রিল মেশিন দিয়ে, আর ধুলো রাজ্য। এতক্ষণ ধরে পরিষ্কার করলাম, পুরো প্রায় 1 ঘন্টা ধরে সব মুছলাম, শুকনো ন্যাকড়া দিয়ে মুছলাম, জল ন্যাকড়া দিয়ে মুছলাম, ঘর মুছলাম, মুছে তারপরে ঠাকুরের ফটোটা কেমন একটা হয়ে মানে সরে গেছিলো, ঠাকুরের ফটোটা ঠিক করলাম। এখন ধূপধুনো দিচ্ছি, ধূপধুনো দিয়ে একটু বসবো, তারপরে চলে যাবো। কি করবো, অনেকক্ষণ আগে এসেছি আজকে, এসে তো আজকে এই টান পুরো সাদা হয়ে রয়েছে। তোমাদের কি বলবো, মানে বলার কিছু নেই, এত সাদা হয়েছিল পুরো একদম। তা যাই হোক, আর কি করা যাবে। ভিতরে ওইদিকে জল আনতে গেছিলাম ওই বাড়িওয়ালার ওখানে, উনি বললো যে মিস্ত্রি কাজ করেছে তো তাই এত ধুলো। তো বুঝতেই পেরেছি মিস্ত্রি কাজের জন্য এত ধুলো। তোমাদের দাদাভাইকে আসতে বললাম, এই ফ্যানটা নিয়ে যাব বাড়িতে, ষষ্ঠীতে সবাই আসবে তো, লাগবে ফ্যানটা, নিয়ে যাবো বাড়িতে। নিতে চলে আসলাম বন্ধুরা, এখানে কলা লেবু নিয়ে নিলাম। এই রাত্রিবেলা ফল কিনতে বেশ ভালোই লাগে, সবজি ফল। কেন বলো তো, বেশ লাইটের আলোতে চকচক করে। আম না, আজকে আর নেবো না, থাক অন্যদিন নেবো। হ্যাঁ না থাক, অন্যদিন নেবো দাদা, দেখছি। বাড়ি চলে এসছি বন্ধুরা, বাড়ি চলে এসছি। এসে দাঁড়াও, আমার ক্যামেরাম্যান এই ক্যামেরা ঠিক করো। এসে মাছগুলো খেতে দিয়ে নি আগে, মাছগুলো খাওয়ার সময় হয়ে গেছে। যেই আমি বাড়িতে ঢুকেছি, আমাকে যেই দেখেছে, এই 3টে মেয়ে এখানে এসছে। জানো না, হেবি খারাপ লাগে, একটা মাছ মরে গেলে না ভীষণ মন খারাপ হয়ে যায় আমার, কেন কি জানি না। যাই হোক, এখন এই যে সন্ধ্যের ব্রেকফাস্ট কি বলতো আমার, দেখাচ্ছি তোমাদের। দেখো, চিনতে পারছো এগুলো কি? বাতাসা মুড়ি। এই যে এই দেখো, বাতাসা সঙ্গে হলো মুড়ি। দেখো তোমাদের দেখাতে গিয়ে আমার পড়ে গেল। দেখ চলো খেয়ে নিয়ে, বৃষ্টির অপেক্ষায় থাকতে এই যে বৃষ্টি নেমেছে। দেখো বন্ধুরা, তোমরা অনেক বন্ধুরা শেয়ার করছো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল না। অবশেষে এখন বৃষ্টিটা নেমেছে, আর তো ওইদিকে গুদুম গাদুম হচ্ছে। আবার একটু আগে যা বিশাল জোরে একটা বাজ পড়লো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো, ও আজকের ঘুমটা তো একদম মনে হচ্ছে ভালো হবে, কিন্তু জানি না, আমার তো আবার ঘুমের ডিস্টার্ব আছে, হয় কি না। মেয়ের ঘরটা, এই মেয়ের ঘরটা ঠান্ডা তো, দক্ষিণের ঘর, বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা কুলকুল। আজকে আরও ঠান্ডা হয়ে যাবে। আর ওইদিকে বসে বসে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো। এরকম এখন হলো এই যে বৃষ্টি হচ্ছে তো, আর সঙ্গে যদি কোনো স্ন্যাক্স থাকতো, ও জমে যেত একদম। অবশ্যই এখন বাজে 9:10, এখন স্ন্যাক্সের সময় না, এখন হলো ডিনারের সময়। ডিনার করব, ডিনার। দেখছো কি ভালো লাগছে, ওরে বাবা রে, ও বিশাল হচ্ছে কিন্তু বন্ধুরা, তোমাদেরকে আমি কতটুকু শেয়ার করতে পারছি জানি না। বিশাল হওয়া হচ্ছে, বিশাল হওয়া। বুঝছো, যাই হোক রাখছি। রাত্রি বাজে 9টা বন্ধুরা, 9টা না, আমি বললাম 9:30 বাজে, 9:30 বাজে চলে আসলাম। আমাদের দাদাভাইকে রুটি দেবো না, ভাত দেবো। কেন বলো তো, ভাত করেছে তো, খেয়ে নিতে বাসি হবে। ভাত আছে, ডাল আছে, যা যা দুপুরের রেসিপি ছিল সব কিছু আছে। এই যে মাছ চচ্চড়ি আছে, আর লাউ দিয়ে ডাল আছে, যা ডাল আছে অনেকটাই আছে, আমার তোমাদের দাদাভাই হয়ে যাবে।
সঙ্গে ভাত আর পাঁপড়ও ভাজা। এই যে ভাতও আছে অনেকটা, পাঁপড় ভাজা আছে। আর রাতের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টি এখনো হচ্ছে, তাহলে রাখছি, ভিডিওটা বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। যেইভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো। আর হলো বাজারের থেকে নিয়ে এসছি হলো কলা আর লেবু আর গাঠি কচু। এই যে কলা খানিকটা ঠাকুর ঘরে রেখেছি, খানিকটা এখানে রেখেছি। আর এই যে গাঠি কচু নিয়ে এসছি। আর ওইদিকে ফ্রিজের মধ্যে আছে লেবুগুলো আর বার করিনি, ঠাকুরের ওখানে ধুয়ে কটা ধুয়েছি পুজো দেওয়ার জন্য। আর ফ্রিজে কটা রেখেছি। রাখছি, টাটা। আজকের গল্প শেষ, আবার একটা গল্প নিয়ে আসছি।